স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হলেই বা তিনি পদত্যাগ করলেই কি পরিস্থিতি বা সমস্যার সমাধান হয়ে যাবে? ধন্যবাদ। না আসলে এটা শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ বা ওনাকে সরিয়ে দিলেই যে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাপারটা আমার কাছে মোটেও সেরকম লাগে না। দেখেন, আমরা সব কিছুতে আমি অবশ্যই বলবো যে একটা অভ্যুত্থান পরবর্তী আমাদের যিনি দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, ওনার কথার একটা রেশ ধরে আমি বলবো যে দেখেন, একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এটা বাংলাদেশে মানুষের এখন প্রত্যাশা অনেক বেশি। আমরা যত আমাদের না পাওয়া, আমরা সব চাচ্ছি এখন খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে এটা পেতে পারি, এরকম একটা আমাদের আশা এবং আগ্রহের জায়গা তৈরি হয়েছে এবং সরকারের কাছেও আমাদের সেরকম একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এটাও বুঝতে হবে যে বাংলাদেশের যেই সিস্টেমগুলো, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে গত 15 বছরে। কিন্তু সময় কিন্তু 7 মাস হলো। একদম, আমি এই প্রসঙ্গে আসছি। তো সেই জায়গায় যেহেতু সিস্টেমটা একদম কোনো সিস্টেমটাই কাজ করছে না। দেখেন, এখন এইখানে হচ্ছে 6 মাস 7 মাস হয়ে গেল। আমি বলবো যে সরকারের পক্ষ থেকে অবশ্যই আমরা যেরকম সরকার দেখতে চেয়েছিলাম, যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা অভ্যুত্থান পরবর্তী সরকার, যেরকম প্রত্যাশা আছে মানুষের, সেরকম তাদের আসলে প্রোঅ্যাক্টিভনেসও দরকার ছিল। তাদের আসলে তারা যেই গতিতে চলছে, বা সরকারের ব্যাপারে বলছি, এবং গতকালকে হারুন ভাই যেটা বললেন যে গত রাতে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব উনি যেটা বললেন যে দেখেন এরকম ঘটনা আরো ঘটেছে, মানে একটা নরমালাইজ করার প্রচেষ্টা। কি মনে হয় যে এই যে এরকম ঘটনা আগেও ঘটেছে, এটা বলে তিনি কি বোঝাতে চান? না মানে এখন ব্যাপারটা হচ্ছে, যখন দেখেন একটা ধর্ষণের মতো ঘটনা ঘটবে, একটা ছুরিকাঘাতের মতো ঘটনা ঘটবে, একটা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটবে, এটাকে কোনোভাবে নর্মালাইজ করার সুযোগ নেই। এবং যখন আপনি একটা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, অ্যান্ড আপনার এটাই রেসপন্সিবিলিটি যে আপনি এরকম ঘটনা যাতে না ঘটে, এবং জননিরাপত্তার জায়গায় আপনি আছেন, দায়িত্বশীল পদে থেকে এই ধরনের কথা বলা আসলে উচিত না। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে উনি খুব বেশি দায়িত্বশীল কোনো মন্তব্য করেননি। সেই জায়গাতে করণীয় কি? উনি তো বলেছেন যে আজকে সন্ধ্যা থেকেই নাকি পুলিশের এবং নানা ধরনের তৎপরতা আমরা দেখতে পাবো। তো যদিও আমার এখনো দেখার সুযোগ হয়নি, হয়তো বাইরে গিয়ে দেখতে পাবো। তবে আমার কাছে মনে হয় কি যে এখানে সরকারের পক্ষ থেকে যেরকম প্রোঅ্যাক্টিভনেস প্রয়োজন, কিন্তু এখানে আমার আরেকটা বিষয় মনে হয় যে যেই ফ্যাসিবাদী ব্যবস্থা এবং পতিত সরকারের যেই আমি বলবো মাথাগুলো যে চলে গেছে, কিন্তু যে বডিটা তো আছে, সেই তাদের পক্ষ থেকেও কি আসলে সেই ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে কিনা। মানে আমার প্রশ্ন হলো, মুনিয়া শারমিন, এখানে আলোচনার প্রয়োজনে আমি প্রশ্নটি করছি, মাথায় যদি না থাকে বডির এত শক্তি কোত্থেকে আসবে? এই যে এখন বিষয়টা হচ্ছে যে তাহলে তো আমার চলে যেতে হবে গত 15 বছরে যে পুলিশের যে নিয়োগগুলো হয়েছে, সেগুলো তো দেখে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি যদি একটু ঘোরাফেরা করেন তাহলেই আপনি বুঝবেন যে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন, এদেরই দেখে, এবং আমরা তো গণভবনে এটাও দেখেছি যে সিভিতে লেখা আছে যে আসলে তাদের বাবা দাদা কে কবে আসলে